সত্যিকারের হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দেওয়ার জন্য নয়। ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন, গায়ে মাখবেন না যেন বাবা। So hey guys, it's me Sandeep and welcome to my channel বুদ্ধিবাজ। তো গাইজ, আজকে আমরা কথা বলতে চলেছি এক গরিব ইউটিউবারকে নিয়ে। সে এতটাই গরিব যে এখন কার কিনে ফেলেছে। আমাদের এই বেচারা বৌদিটাকে কত কিছু না সহ্য করতে হয়, ভিডিওর জন্য কখনো আবার কান্না করতে হয়, আবার মাঝে মধ্যে নাচতে হয়। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, আবার কখনো চুমুও খেতে হয়। আবে সালে, এদের ভিডিওতে কিছু থাকুক বা না থাকুক, কিন্তু একটা ওয়ার্ড সব সময় থাকে, সেটা হচ্ছে কি গরিব। গরিব বলে কি দামি গাড়ি কেনা অপরাধ? গরিব ফ্যামিলির জীবনে প্রথম থার এক গরিব স্বামীর স্ত্রীর স্বপ্ন পূরণ। এই কারণে বড় শপিং মলে যেতে নেই। গরিব বলে কি মানুষ না নাকি? এরকম গরিব হয়েও গরিব ঘরেও কিন্তু স্বপ্ন, গরিব হয়ে স্বপ্ন, আর তার সাথে তাকে বস্তা পচা নাটক। ফাইনালি বিয়ের কাঠ চাপাতে চলে গেলাম। সানি ঋতিকা নিজেরাই গেল নিজেদের বিয়ের কাঠ চাপাতে। সাথে আমার ছেঁড়া গেল। তো যাই হোক, এদের কষ্টের কিছু অংশ আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো। দেখতেই পাচ্ছ আমার 4-5টা ইট গাঁথা আছে, জানলা নেই, কিছু নেই। ও মাই গড, কতটা কষ্ট বলো তো, কতটা কষ্ট। আমার ওই ছোট্ট গোছানো ঘর, ওটা কিন্তু আর নেই আমাদের। কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। ওকে, তারপর মাম্মা লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। বাবা কতটা কষ্ট দেখেছো গাইস, কতটা কষ্ট দেখেছো? খালি রাব ঢালাই করা, টাইলস বসানো নেই। আসলে বাচ্চারা কি বুঝবে যে কোনটা টাইলস কোনটা রাব ঢালাই? আসলে এই সবগুলো শোনানোর উদ্দেশ্য হচ্ছে কি তোমাদেরকে, যাতে একটু বেশি করে ভিউজ দাও, যাতে ও ভবিষ্যতে টাইলস বসাতে পারে। কেউ গরিব হয় অভাবে, আবার কেউ গরিব হয় স্বভাবে। শালা তার কিনে নিয়েছি, এখনো গিরগিরানি যায়নি। তোর অশিক্ষিত মূর্খ ফালতু লোক। গত 3 বছর ধরে তোমাদের কিন্তু আমরা অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু যেটা আসলে সত্যিকার সেটা তোমাদের কিন্তু আমরা কোনোদিনই বলতে পারিনি, কারণ সেই কথাটা কোনোদিন বলা যায়ও না। তো তোমাদের তো মনে হতে পারে যে এখন কেন বলছে, আসলে এখন ভিউজ ডাউন হয়ে গেছে, তাই এমনি করে কি করে হবে? কারণ এরা হয়েছে কি একটা বড় গার, এদের কাছে ভিউজটা ইম্পর্টেন্ট। এদের পিসির ক্যান্সার ধরা পড়েছে, সেটাকেও হাইলাইটেড করে ভিডিও বানিয়েছে যতক্ষণ না এদের পিসি খতম। আবার এই ভিডিওটিতেও মনিটাইজেশন হন, আবার হেড প্রমোটও করেছে। এখন যে সিচুয়েশন হয়ে গেছে আমাদের, সেই সিচুয়েশনে কিন্তু তোমাদেরকে বলতে হচ্ছে, শেয়ার করতে হচ্ছে। না হলে তো এখন কোনো আর উপায়ই নেই, আগের মতন তো আর ভিউজ আসছে না। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্টতে শুয়ে পড়েছে ওখানে। হ্যাঁ, কি আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্টতে শুয়ে পড়েছে। আরে নাটক কর, বাট এতটাও নয় যে তোদেরকে মানুষজন ধরে ফেলবে। এই জন্যই তোদেরকে মানুষজন বলে এই নিপি। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, খায় আমার পরে আমায় বলে আন্ডারস্ট্যান্ড। এই ঠান্ডা পড়েছে, আমি যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। শোনা গো, আমার একটু বেশি কষ্ট হয়ে গেল না? আর একটু বেশি কষ্ট দেখা, আরো কষ্ট দেখা, মানুষজন দেখতে পারবে তো, আরো কষ্ট দেখা। এবার তো তার কিনে নিয়েছিস, পরের বার যেন ডাইরেক্ট ফরচুনারই কিনতে পারিস। তো যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে। দেখ, মানুষ এতটাও বুকানো যে মানুষ তোদেরকে আলাদা করে দেবে। আর তোরা এটাও ভালো করে জানিস যে তোরাও আলাদা হসনি। তো এত নাটক না করে ডাইরেক্ট পয়েন্ট আয় না ভাই।
সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। কি 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 ধুমতা 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 ধুমতা। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। রে আমার জুতোটি কই রে? না মানে কিছু না, আমার জুতোটি করছিলাম। এসব আলবাল নাটক না দেখে বাইরে গিয়ে একটু আড্ডা দেবো। আমাদের বিয়ে হয়নি। বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছি। একসাথে খেতো, একসাথে থাকতো, একসাথে শুতো, একসাথে বউটা প্রেগনেন্ট হয়েছে, এখন তারা একসাথে ব্লগও বানায়। তোমরাও খুব খুশি হবে, দেখো দুটো দাগ হয়েছে। আর এখন বাচ্চার অন্নপ্রাশনও হয়ে গেছে, আর এখন এসে তারা বলছে এদের নাকি বিয়ে হয়নি। আমাদের কিন্তু বিয়ে হয়নি। এরা কারা রে ভাই, যারা এরার ভিডিও দেখে এরা ভিডিওতে ফুল ওয়াচ দিচ্ছে, পাবলিকের সাথে তো আচ্ছা করে গেম খেলছে। কখন বলছে বিয়ে হয়ে গেছে, কখন বলছে বিয়ে হয়নি, কখন বলছে প্রেগনেন্ট। বিয়ে করে থাকছে, বাচ্চাও হয়ে যাচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। কিন্তু আমাদের ওটা না, বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি। বিয়ে আর রেজিস্ট্রি বাদে সবকিছু হয়ে গেছে। ওটার তো মেন উদ্দেশ্য। দেখো মানুষ বিয়ে কেন করে? যাতে রোজ রাতে একে অপরকে দিতে পারে ভালোবাসা। মানে মানুষ বিয়ে করে কিসের জন্য? যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে, বুড়ো বয়সে একটু হাত বুলিয়ে দেয়, একসাথে শুতে পারবে। তো মানুষ বিয়ে করে এর জন্যই, যাতে সুখে শান্তিতে থাকতে পারে, একসাথে সংসার করতে পারে। মাঝে মাঝে হাত বুলিয়ে দেয়। শালা বুকা। তো যাই হোক, কন্টিনিউ। বলো তোমরা সবাই উল্টো পাল্টা ভেবো না মাকে পাপাকে, কারণ সবাই তো জানে এরা নাটক মারাচ্ছে। সবসময় খালি পাপাকে দেখতো, কিন্তু পাপাকে এখন দেখতে পাচ্ছে না। আর ক্যামেরাটা তো পাশের বাড়ি কাকা ধরে আছে, তাই না? আচ্ছা ভালো করে দেখতো আমার কপালে লেখা আছে কিনা। আমাদের প্রথম দেখা হয়েছিল তখন কিন্তু আমরা কালিমার জন্য সিঁদুর কিনেছিলাম, আর আমরা কিন্তু বলেও গেছিলাম যে আমরা বিয়ে করব। এদের মুখ দেখে কিন্তু বোঝা যায় না ভাই যে এরা এতটাও নাটক পারে। থেকে সব বিয়ে সবকিছু দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের বলেছিল যে বেচারা বাচ্চাটা বলছে, আর দেখ বেচারা বাচ্চাটাও বলতে পারছে না, তারপরও তোদের এই নাটক দেখার পর বলছে চুপ। মানে এ যদি কথা বলতে পারতো তাহলে তোদেরকে বলতো বিশ্বাস কর, আরে নিবি চুপ কর। এরকম ভাবে তো ভিউ যাচ্ছে না। চলো তোমাদেরকে এবার দেখাই বিয়ের ফটোগুলো। দেখো, ও মাই গড, পিওর নিব্বা নিবিত। তখন আমরা অনেকটাই বাচ্চা, আর এখনো সত্যিকারের দিনগুলো খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। এজন্যই বলে অল্প বয়সে পাকলো বাল, তার দুঃখ চিরকাল। এই যে বিয়ের কথা কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু একটু করে সিঁদুর পরতাম। ও মা, পিওর নিব্বি তো তুই। পড়তাম, ঠিক আছে, নিব্বা নিব্বিদের মতো। তোমাদের আমাকে বলো না নিব্বা নিব্বি। নিব্বা নিব্বিকে নিব্বা নিব্বি বলবে না তো কি বলবে? তো যাই হোক, নিব্বা নিব্বি এতদিন বিয়ে কেন করিস নাই? এখন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না, আমরা চাইনি যে বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে করি। ও বাবা, বাবা মার টাকায় ফুটানি করে বিয়ে করেনি, কিন্তু বাচ্চা নিয়ে নিয়েছে। সেই জন্য ফাইনালি আমার মেয়ে এখন 1 বছর হতে যায়। মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চা তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। দেখো ভাই, মা বাবার স্বপ্ন কি থাকে যে আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে আমি অফিসার বানাবো, কিন্তু এদের স্বপ্ন হলো আমাদের দুজনের বিয়ে আমাদের মেয়ে দেখবে। দেখিস বিয়ে দেখতে গিয়ে যেন আবার ফুলসজ্জাটাও না দেখে নেই। বন্ধুরা, এই নিব্বিকে আমি আর নিতে পারছি না। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।